হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান এক খলিফার নাম। ইসলামী খেলাফতের দ্বিতীয় খলিফা তিনি। তার শুধু চিন্তা দেশের জনগণকে নিয়ে, তাদের সুখ ও কল্যাণকে নিয়ে ছিল। প্রজাদের চিন্তায় তিনি রাতেও ঘুমাতে পারতেন না। সবাই যখন নিদ্রায় থাকত, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘুরে বেড়াতেন মদিনার শহরের অলিতে গলিতে। রাতের আধারে কেউ জেগে নেই, অথচ উমরের দুচোখ দিব্যি জেগে থাকত। সারাদিন কাজের পরও রাতে তিনি বিশ্রাম নিতেন না, বরং রাতের আধারে তিনি বেরিয়ে পড়তেন মদিনার রাস্তায়। কিন্তু কেন বের হতেন, কি ছিল তার কারণ? তারই একটি সুন্দর ঘটনা নিয়ে আজকের আয়োজন। ঘটনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন এবং এ ধরনের ইসলামিক ঘটনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এক রাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। মদিনার রাস্তাঘাট সব ফাঁকা, নির্জন, নীরব প্রকৃতি। খলিফা একাকী হেঁটে চলছেন এক মনে। ঘুরতে ঘুরতে একটা তাঁবুর পাশে এসে দাঁড়ালেন তিনি। তার কানে কান্নার শব্দ ভেসে আসলো। তাঁবুর ভেতরে কারা যেন কাঁদছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা জানার চেষ্টা করলেন, তাই তিনি কাছে এগিয়ে গেলেন। খলিফা দেখলেন এক মহিলা উনুনে হাঁড়ি বসিয়ে তাতে জাল দিচ্ছে। বাচ্চাদের কান্না দেখে খলিফার মন ভারী হয়ে উঠল। তিনি এবার মহিলাকে কাছে ডাকলেন। তাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা, আপনার ছেলেমেয়েরা কাঁদছে কেন? উনুনের উপর দেখছি হাঁড়িতে জাল দিচ্ছেন, এটা কেন করছেন? মহিলা জবাব দিলেন, বাবা, দুদিন যাবৎ ছেলে মেয়েদের কিছুই খেতে দিতে পারেনি। ঘরে কোনো খাবার নেই। আমি বিধবা মানুষ, খাদ্য সংগ্রহ করার ক্ষমতা আমার কাছে নেই। তাই ছেলে মেয়েদের ভুলিয়ে রাখার জন্য হাঁড়িতেই আগুন দিচ্ছি। ভাবছি ওরা কেঁদে কেঁদে হয়রান হয়ে যখন ঘুমিয়ে পড়বে তখন আগুন নিভিয়ে দেব। মহিলার কথা শুনে হযরত ওমরের হৃদয় মন কেঁপে উঠল। মনের গভীরে রক্তক্ষরণ হওয়া শুরু করলো। তিনি আর স্থির থাকতে পারলেন না। তার দুচোখ বেয়ে অশ্রুধারা নেমে আসলো। তারই সাম্রাজ্যের মানুষের এত কষ্ট তিনি ভাবতে পারছেন না। তার শুধুই ভাবনা, কি জবাব দিবেন তিনি মহান আল্লাহর নিকট। আল্লাহর ভয় তাকে পেয়ে বসল। আর দেরি করলেন না ওমর। মহিলাকে সান্ত্বনা দিয়ে দ্রুত ফিরে গেলেন বাইতুল মালের কাছে। তিনি সেখানে গিয়ে কিছু ময়দা ও খেজুর নিয়ে একটি বোঝা বাঁধলেন। তারপর তার খাদেমকে বললেন, বোঝাটা আমার কাঁধে তুলে দাও। খলিফা নিজ কাঁধে বোঝা নেবেন, এটি তার খাদেম মেনে নিতে পারলেন না। খাদেম বলল, বোঝাটা আমাকে দিন জনাব, আপনি আমাদের সম্মানিত খলিফা, এ কাজ আপনাকে মানায় না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নাছরবান্দা। তিনি খাদেমকে বললেন, না, তা হয় না। তুমি তো হাসরের মাঠে আমার পাপের বোঝা বহন করতে পারবে না, তাই আমার বোঝা আমাকেই বহন করতে দাও। খাদেম এবার চুপ হয়ে গেল। সে আর কিছুই বলতে পারল না, বরং খলিফা ওমরের কাঁধে বোঝাটা তুলে দিয়ে শুধু তাকিয়ে থাকল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝা কাঁধে নিয়ে দ্রুত ছুটে গেলেন ওই মহিলার তাঁবুতে। গাঢ় অন্ধকার রাত, মদিনার পথে ঘাটে মানুষজন নেই। খলিফা ঊর্ধ্বশ্বাসে তাঁবুতে ছুটে এলেন। খাদ্য ভর্তি বোঝা নিয়ে তিনি বুড়ির সামনে গিয়ে হাজির হলেন। বুড়িমাকে তাড়াতাড়ি রান্না করতে বললেন। মহিলা ময়দা দিয়ে রুটি তৈরি করল, আর খলিফা নিজ হাতেই তা সেঁকে দিলেন। তারপর ছেলে মেয়েদের নিজ হাতে খাওয়ালেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওদের কান্না এবার থেমে গেল। মহিলার চোখে মুখে অপরিসীম তৃপ্তির রেখা ফুটে উঠল। আনন্দ আর কৃতজ্ঞতায় আত্মহারা হয়ে হলো মহিলা। এবার বিধবা মহিলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলল, উমর খলিফা না হয়ে যদি তুমি খলিফা হতে, তাহলে দুঃখী মানুষের কতই না উপকার হতো। আমাদের আর উপোস থাকতে হতো না, আমাদের সব অভাব অনটন ঘুচে যেত। মহিলার কথা শুনে খলিফা হা হয়ে গেলেন। তারপর জবাবে বললেন, দোয়া করবেন মা, উমর যেন এভাবেই জনগণের খেদমত করতে পারে। লোকটার কথা শুনে মহিলা তো হতবাক। অর্ধ পৃথিবীর শাসক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারই সামনে দাঁড়িয়ে, অথচ তিনি তাকে চিনলেন না। তৎক্ষণাৎ বৃদ্ধ মহিলার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। তিনি তার কল্যাণকর কাজের জন্য মন ভরে দোয়া করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃপ্ত মন নিয়ে বুড়িমাকে সালাম জানিয়ে তাঁবু হতে বিদায় নিলেন। যখন তিনি বিদায় নিলেন, রাত তখনও গভীর। এতক্ষণে বিধবা মহিলার ছেলে মেয়েরাও খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। অথচ অর্ধ পৃথিবীর শাসক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী পথ চলছেন বাড়ির দিকে।